মানিকগঞ্জের ঘিওর উপজেলার কুন্দিরা গ্রামের আক্তার হোসেন ঢেকিছাটা চাল ভাঙ্গিয়ে উৎপাদন করে এবং সেটা বাজারজাত করে দেশের মধ্যে আলোড়ন সৃষ্টি করেছেন। এখন মোবাইল ফোনের মাধ্যমে অর্ডার পাচ্ছেন বিভিন্ন জেলা থেকে। সারাক্ষণ হুটহাট শব্দে ঢেকিছাটা লাল চাউল ভাঙানো হচ্ছে কুন্দুরিয়ার অবাক মার্কেটে। ঘিওর উপজেলার আক্তার হোসেন নিজেই তৈরি করে এলাকাতে আলোড়ন সৃষ্টি করেছেন। কাঠের ঢেকির এর সাথে বৈদ্যুতিক ইলেকট্রনিক মোটর, তার সাথে সার্কিট ব্রেকার যোগ করে নোটের সাথে যুক্ত হয়ে চূর্ণের সাহায্যে ভাঙানো হচ্ছে ধান। সারাক্ষণ কাজ করছেন মোনারা ও জাহানারা নামের দুই নারী। পাশেই রাখা হয়েছে ধান ভাঙানো সংরক্ষণের স্থান, সেখানেই প্যাকেটজাত করে জেলার চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন জেলায়। প্রাকৃতিক উপায়ে উৎপাদিত আমন ধানের ভাওয়াইলা, দীঘা ও ঢ্যাপ্পো, এছাড়াও আমন ধানের কালো মানিক জাতের লাল চাউল উৎপাদন করেন তিনি। ব্যাপক আলোড়ন ও উপকারী হওয়ায় আশপাশের লোকজন চাউলের জন্য ভিড় করছে তার ঢেকিছাটা ঘরে। আমি অনেক দূর থেকে আসছি এই ঢেকিছাটা আমনের ধানের চাউল নেওয়ার জন্য। আমার গ্রামের আক্তার হোসেন এই ঢেকিছাটা চালের ব্যবস্থা করছে। আমি এখান থেকে খাই। দূর দূরান্ত থেকে অনেক লোক অনলাইনে অর্ডার করে চাউল নেয়। আমি একজন কৃষক মানুষ, এই চাউলের ভাত খাই এখনো বেঁচে আছি। তাছাড়াও অন্য অন্য চাউলের ভাত খাইলে এতদিন শেষ হয়ে যাইতাম। আমি তো অসুখ ছিলাম, আমাকে ডাক্তারে বললো যে লাল চালের ভাত খাইতে হবে আর লাল আটা খাইতে হবে, কিন্তু আটা তো আমরা সংগ্রহ করতে পারি না। এখানে আক্তারের মাধ্যমে যে ঢেকিছাটা চাল এখান থেকে আমরা সংগ্রহ করে নিয়ে আমরা খাই। ডাক্তারে খাইতে বলছে। 3 জন লোকের কর্মসংস্থান হয়েছে তার এই ঢেকিছাটা চাউলের ঘরে। প্রতি মাসের বেতন ও সুযোগ সুবিধা পেয়ে খুশি এর সাথে জড়িত কর্মচারীরাও। আমরা চালটা বানাইতেছি, চালটা খুব অন্য জায়গায় বিক্রি হইতেছে। আমার তোর ভাই খুব লোক ভালো। আগে অনেক অভাবী ছিলাম, অনেক কষ্ট করছি। এখন এখানে কাজ করি, 7 থেকে 8 হাজার টাকা বেতন পাই, অনেক সুযোগ সুবিধা পাই। এখন মোটামুটি ভালোই চলে। 2020 সালে হৃদরোগে আক্রান্ত হন আক্তার হোসেন। সেচ চিকিৎসা হিসাবে চিকিৎসক তাকে পরামর্শ দেন তাকে লাল চালের ভাত খাওয়ার জন্য। সেখান থেকেই লাল চাউল উৎপাদনের কথা চিন্তা করেন তিনি। ফেসবুক, ইউটিউবের কল্যাণে তিনি তৈরি করেন ঢেকিছাটা লাল চাউল ভাঙানোর ইলেকট্রনিক ঢেকি। প্রথমে অনেকেই হাস্যরস করলেও এখন তার ঢেকিছাটা লাল চাউল বিক্রি হচ্ছে জেলার বাইরেও। নিজের রোগ মুক্তি সহ মাসে বেশ আয় করছেন তিনি। এটা গাজীপুর, টাঙ্গাইল, আমি প্রায় 40টা জেলায় পাঠাইছি। এটা ওই অনলাইনে ফেসবুকে মেসেঞ্জারে অর্ডার হয়, পেজ আছে আমার ঢেকিঘর নামে, ওখানে অর্ডার হয়। অর্ডার হওয়ার সাথে সাথে আমি যেহেতু চাকরিজীবী, ওই ইমোতে আমার এখানকার লোকের ম্যানেজারে পাঠাই দিই। পাঠাই দিলে ওই এজিআর কুরিয়ার সার্ভিসের লোক আইসা এখান থেকে নিয়ে যায়। প্রতি মাসে প্রায় 5 টন ঢেকিছাটা চাল এখানে ভাঙানো হচ্ছে। আর এই ঢেকিছাটা চাল এখান থেকে চলে যাচ্ছে মানিকগঞ্জের চাহিদা মিটিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায়। কর্মসংস্থান হয়েছে এখানে 3 জন লোকের। আক্তার হোসেন বলছেন তার মাসিক আয় হচ্ছে খরচ মিটিয়ে কমপক্ষে 25 থেকে 30 হাজার টাকা। মোহাম্মদ ইউসুফ আলী, সময় সংবাদ, মানিকগঞ্জ।